পুরাতন যারা আছেন নতুনদের কাছে ডেকে নেবেন। আমরা সবাই সমান, এটা মাথায় রাখতে হবে। আমাকে স্টেজ থেকে নামিয়ে দিলেন সেখানে সামামা পাবলিসিটি প্রচারে ব্যবহার, দূরপাল্লা প্যাসেঞ্জার বাস, সেমিনার, সেলিব্রিটি, বিভিন্ন চ্যানেল, ইভেন্ট, ওয়াল প্রিন্টিং, ওয়াল বোর্ড, বিভিন্ন অনুষ্ঠানে স্পন্সর সহ অনেক কিছু। বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। কন্ট্যাক্ট 7365968665 অথবা 9734438865। সামামা পাবলিসিটি। সম্মুখে ধীরে ধীরে লোকসভা নির্বাচনের ঘণ্টা বেজে ওঠার সময় এগিয়ে আসতে চলেছে। তৃণমূল দল ও দলের কেউ কেউ ক্ষমতা দখলের চেষ্টায় লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যতটা চিন্তায়, তার চেয়ে যে অনেক অনেক বেশি নিজেদের বাঁচাতে বলে ওয়াকিবহল মহলের কেউ কেউ মনে করছেন। দিন যত এগিয়ে চলেছে ততই যেন শাসক তৃণমূল কংগ্রেস ও সরকার বিপাকে জড়াতে চলেছে। অধিকাংশ তৃণমূল নেতা নেত্রীদের যেন পিছনে আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। আর শুধুমাত্র রাজনীতিতেই নয়, যে কোনো ক্ষেত্রে বড় অংশের মানুষের একটা লক্ষ্য থাকে এমন কিছু বিষয় যে সমাজের মানুষ একেবারেই অজানা এমনটা বলা যায় না। আর সেই দিকে তাকিয়ে বাংলার মানুষ কটাক্ষের সুরে যেন একের পর এক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন স্তরের মানুষ ও খোদ একাংশ তৃণমূলের কর্মী সমর্থকরা যেন কটাক্ষ সুরে প্রশ্ন তোলার সাথে সাথে তারাই তাদের ক্ষোভের মন গড়া উত্তর দিয়ে দিচ্ছে। তবে কোনো মানুষই, এমনকি তৃণমূলের ঘরে বাইরে বসে থাকা একাংশ কর্মী সমর্থকরা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাইছেন না, তবে আড়ালে জমে থাকা নানান ক্ষোভের কথা উগড়ে দিচ্ছেন। রাজনীতিতে বড় অংশের কর্মীদের বড় নেতা হয়ে উঁচু পদে ওঠার চেষ্টা থাকে, আবার কারোর অনেক বড় পদ থেকে আরও বড় কোনো মন্ত্রী হওয়ার ইচ্ছে থাকে। অনেকেই প্রশ্ন তুলে বলেছেন, তৃণমূলের বড় অংশের কর্মী নেতাদের লক্ষ্য কী? বড় অংশের অধিকাংশ নেতা কোথা থেকে কিভাবে এলেন? তৃণমূল দলের গ্রাম অঞ্চল থেকে আরম্ভ করে সর্বোচ্চ স্তরে একাধিক নেতার জন্ম যেন জাদুকরের জাদুকাঠির মাধ্যমে বলে খোদ তৃণমূলের একাংশের কটাক্ষ। তৃণমূলীদের প্রশ্ন, তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে তার সাথে ভারতীয় জাতীয় কংগ্রেস ত্যাগ করে যে সমস্ত কর্মীরা তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিল, সেদিনের শাসক বামফ্রন্ট তথা সিপিএমের সন্ত্রাসের বিরুদ্ধে বুক চিতিয়ে সারা রাজ্যে তিল তিল করে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করে সিপিএম তথা বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করেছিল, বাংলায় তৃণমূল সরকার গঠন করেছিল, সেই সমস্ত কর্মীরা আজ কোথায়? কেউ কেউ দলের ভেতরে থাকলেও কতখানি সম্মানের সাথে সঠিক মর্যাদার সাথে দলে আছেন? এমন প্রশ্নের উত্তর যেন একাধিক ওই সমস্ত তৃণমূলের কর্মীদের কাছে থাকলেও মুখে যেন কুলুপ আটা। অধিকাংশ তৃণমূল দলের কর্মীরা কটাক্ষের সুরে ক্ষোভের সাথে যেন বলতে শোনা যাচ্ছে, কাটমানি, তোলাবাজি, বিভিন্ন স্তরে দুর্নীতি, এসবই দলের উপরমহলের এক শ্রেণীর নেতাদের পকেট বোঝাইয়ের সাথে ব্যাংক ব্যালেন্স ও সম্পত্তি বাড়িয়ে তোলার লক্ষ্যে ওই সমস্ত ধান্দাবাজ নেতাদের প্রোডাক্ট বলে অভিযোগ। যে এক শ্রেণীর রাজনীতির বাইরে থেকে জেলের ভিতরে থাকার কথা, অধিকাংশ তেমন মানুষ নাকি তৃণমূল দলের গ্রামগঞ্জ থেকে শুরু করে উচ্চ স্তর পর্যন্ত মাতব্বর বলে তৃণমূল দলের মধ্যে থেকেই অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে। সারা রাজ্যের সর্বস্তরে নানান দুর্নীতির বাসা তৃণমূল প্রোডাক্ট বলে রাজ্যের মানুষের সাথে খোদ তৃণমূলের একাংশের ধারণা। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি কর্মীদের উদ্দেশ্যে এক এক সময় এক এক নির্দেশ দিলেও তা গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে সর্বোচ্চ এক শ্রেণীর নেতা কর্মীরা কতটা এ পর্যন্ত মেনে চলেছে বা মেনে চলে, সেই বিষয়ে তৃণমূল কর্মী মহলের অনেকের মধ্যে যেন প্রশ্নের শেষ নেই। 11 সালে দল ক্ষমতায় আসার পর থেকে যে শ্রেণীর লোকজনদের রাজনৈতিক দলের বাইরে বা জেলে থাকার কথা ছিল, তেমন শ্রেণীর অধিকাংশ নাকি তৃণমূলের যোগ্য নেতা বা কর্মী। সারা রাজ্যের সর্বস্তরে নানান দুর্নীতির বাসা তৃণমূল প্রোডাক্ট বলে রাজ্যের মানুষের সাথে খোদ তৃণমূলের একাংশের ধারণা।
তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি কর্মীদের উদ্দেশ্যে এক এক সময় এক এক নির্দেশ দিলেও তা গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে সর্বোচ্চ এক শ্রেণীর নেতা কর্মীরা কতটা এ পর্যন্ত মেনে চলেছে বা মেনে চলে সেই বিষয়ে তৃণমূল কর্মী মহলের অনেকের মধ্যে যেন প্রশ্নের শেষ নেই। 11 সালে দল ক্ষমতায় আসার পর থেকে যে শ্রেণীর লোকজনদের রাজনৈতিক দলের বাইরে বা জেলে থাকার কথা ছিল তেমন শ্রেণীর অধিকাংশ নাকি তৃণমূলের যোগ্য নেতা বা কর্মী। আর যারা বামফ্রন্ট তথা সিপিএমের কর্মী সমর্থকদের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে তৃণমূল দলকে সারা রাজ্যে মজবুত সংগঠনে পরিণত করে 34 বছরের সিপিএম তথা বামফ্রন্টকে সরিয়ে তৃণমূল দলকে ক্ষমতায় এনে নেত্রী মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর আসনে বসালো, সেই সমস্ত কর্মীরা হলো অযোগ্য। এঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের এসএসকেএমের ঠিকানা এবার পরিবর্তন হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এমনকি ওই কাকুর দীর্ঘদিন ওই হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসার নামে রাখাটা যদি জল মেশানো বলে প্রমাণিত হয় তাহলে যুক্ত চিকিৎসকদের আগামী দিন যে ভয়ঙ্কর সেই বিষয়ে কোনো সন্দেহ নেই বলে রাজ্যের মানুষের ধারণা। সারা রাজ্যে সরকার তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মহিলা মহলের ধীরে ধীরে ক্ষোভ বাড়তে চলেছে বলে বিভিন্ন জায়গায় আকাশে বাতাসে এমন কথা শোনা যাচ্ছে। যোগ্য প্রার্থীরা তাদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলনে মহিলা আন্দোলনকারীর চুল কেটে ফেলাকে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মহিলারা কটাক্ষ করে নানান মন্তব্য করতে আরম্ভ করেছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। তৃণমূল নেত্রী কর্মীদের উদ্দেশ্যে কি বলছেন শোনাবো আপনাদের। শোনাবো এক তৃণমূল নেত্রীর অভিযোগ। পুরাতন যারা আছেন নতুনদের কাছে ডেকে নেবেন। আমরা সবাই সমান, এটা মাথায় রাখতে হবে। আর যদি কেউ পুরনো থাকেন, সে বঞ্চিত হয়েছে, তাকে আমি অন্যভাবে অ্যাকোমোডেট করব। তার কারণ হচ্ছে আমি চাই না কেউ বাইরে থাকুক। যদি কোনো লোক আপনাদের সাথে জয়েন করতে চায় আপনারা ফেলে রাখবেন না, যত পারেন নিয়ে নেবেন যদি ভালো লোক হয়, ঠিক আছে? তার কারণ হচ্ছে এটা আপনাদের কর্তব্য, অনেক সময় আপনারা করেন না। কাজ করেছি সেই কাজের বিনিময়ে আমাকে স্টেজ থেকে নামিয়ে দিল, সেখানে সাহারা হচ্ছে জেলা নেত্রী, আমি হচ্ছে রাজ্য নেত্রী। আমাকে স্টেজ থেকে নামিয়ে দিল, এই খবর যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছায়। আমাকে স্টেজ থেকে নামিয়ে দিল, সেখানে সাহারা স্টেজে। তৃণমূল দলের একাংশের কর্মীদের অভিযোগ, তৃণমূল এমন একটি দল যে দলের দলীয় যে কোনো পদ পেতে ও গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে নাকি পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সহ বিধানসভা ও লোকসভার নির্বাচনের দলীয় নমিনেশন নাকি দলের এক শ্রেণীর নেতাদের টাকা দিলেই নাকি পাওয়া যায়। যে কোনো নির্বাচনের আগে ও পরে ওই রকম অভিযোগ মাঝে মধ্যে শোনা গেলেও মনে হচ্ছে আগামী দিনে ওই অভিযোগ জোরালো ভূমিকা নিয়ে প্রকাশ্যে আসার সম্ভাবনা দেখা দিতে চলেছে বলে মনে করা হচ্ছে।